আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব সূরাতুল কদরি মাক্কিয়া আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, নুনের উপর কি আছে তাসদিদ। নুনে এবং মিমে যদি তাসদিদ হয় তার ডান হরফের যদি হরকত হয় ওয়াজিব গুণা করে পড়তে হয়। তাহলে ইন্না, নুনের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টেনে পড়তে হবে। ইন্না, হামজা নুন জবর আং, নুন সাকিনে পড়ে যা, ইকফা গুণা হবে। আং, জালাম জবর জাল, আং জাল, নুন খানে জবর না, হাফেশ হু। ইন্না আনজালনাহু, ফালাম জের, ফাইজের, ফি, ফার্নিসা জের, জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। এই জায়গায় দুটো হরফ আছে, একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে ইয়া। ফার্নিসা জের, ইয়ার উপরে জজম। ফাইজের ফি, একালিফ মদ, ফি, লামিয়া জবল্লাই, লাম জবল্লা, তালাম জের তিল, লাইলাতিল, লাইলাতিল, ফি লাইলাতিল, কফদাল জবর কদ, রজের রি, কদরি। এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব, অক্ফ হবে, অক্ফের কারণে কি হবে কদ্র, কদ্র, শেষে যেন রর উচ্চারণটা আসে। লাইলাতিল কদ্র, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদ্র। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিমের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ মদ হবে। ওয়ামা, হামজা দাল জবর আদ, আদ, র খারা জবর র, দালটা হচ্ছে কলকলার হরফ। আদ র কা, কাফ জবর কা। ওয়ামা আদ র কা মা, মিম আলিফ জবর মা, মিমের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ মদ হবে। মা, লামিয়া জবর লাই, লাম জবর লা, তালাম পেশতুল, মা লাইলাতুল, কফদাল জবর কদ, রজের রি, কদরি, কদরি। এই জায়গায় কদ্র, কদ্র এরকম উচ্চারণ হবে, কারণ অক্ফের কারণে শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায়, রর যেটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদ্র, লামিয়া জবর লাই, লাম জবর লা, তালাম পেশ তুল, লাইলাতুল, লাইলাতুল, কফদাল জবর কদ, রজের রি, কদরি, কদরি, লাইলাতুল কদরি। খয়া জবর খয়, র মিম দুই পেশ, রুম, তানভিনের পরে মিম, মিমের উপর তাসদিদ। মিম হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ, তানভিনের পরে যদি মিম আসে, মিমের উপর যদি তাসদিদ থাকে ঈদগামে বাগুন্না করে পড়তে হয়। খয়রুম, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হামজা, এই জায়গায় ইজহার, কোনো প্রকার গুণা করা যাবে না। মিন, খয়রুম মিন, হামজা লাম জবর আল, ফাজের ফি, আলফি, মিন আলফি, খয়রুম মিন আলফি, শিনহা জবর শাহ, রদুজের রিন, শাহ রিন। এই জায়গায় যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব, অক্ফ হবে, অক্ফের কারণে কি হবে শাহ, শাহ এরকম উচ্চারণ, মানে রর উচ্চারণটা যেন আসে, কারণ র তো শেষ হরফ আয়াতের, তাই না। এই রর নিচে দুইটা জের আছে, এই দুইটা জের কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে, উচ্চারণ কি আসবে শাহ, শাহ এরকম। মিন আলফি শাহ, খয়রুম মিন আলফি শাহ, তা জবর তা, নুন সা জবর নাজ, তানাজ্জা জবর জা, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, তানাজ্জালুল, এইভাবে, হ্যাঁ। তা জবর তা, নুন জা জবর নাজ, তানাজ, তানাজ্জা জবর জা, লামের পেশ লামের সাথে হবে, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, তানাজ্জালুল, মিম জবর মা, লাম খারা জবর লা, লামের উপর খারা জবর, খারা জবরের উপরে মোটার চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, এই মদের নাম, এই জায়গায় চার আলিফ মদ হবে, ঠিক আছে। মালা ই, হামজা জের ই, কাফ জবর কা, তাবিশ তু, মালা ই কাতু। ওয়াও রা জবর ওয়ার, রওয়া পেশ রু,
ওয়াররু রর উপরে পেশ, পেশের বাম পাশে জজমালা ওয়া মদের হরফ, এই জায়গায় এক আলিফ মদ হবে, ঠিক আছে। ওয়াররু হা পেশ হু, ওয়াররুহু ওয়াররুহু ফাইজের ফি, ফার নিচে জের, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, এক আলিফ মদ হবে। ফিহা হালিফ জবর হা, এক আলিফ মদ, হার উপরে জবর, জবরের বাম পাশে এক আলিফ মদের হরফ, ঠিক আছে। ওয়াররুহু ফিহা তানাজ্জালুল মালাইকাতু ওয়াররুহু ফিহা। বাজের বি, হামজা জাজের ইজ, বি ইজ নুন জেরনি, বি ইজনি, রবা জবর রব, বাজের বি, হামিম জের হিম, রব্বিহিম, বি ইজনি রব্বিহিম, বি ইজনি রব্বিহিম। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিন। এই জায়গায় কি হবে দেখেন, মিমের জের নুনের সাথে এই জায়গায় কিন্তু গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের পরে কাফ আসছে, নুন সাকিনের পরে কি কাফ আসছে, এই কাফ হরফটা হচ্ছে আপনার ইকফার হরফ। ইকফার 15টা হরফ আছে, সেই 15 হরফের একটা হচ্ছে এই কাফ, ঠিক আছে। সুতরাং মিং, এইভাবে মিম নুন জের মিং, কাফলাম পেশ কুল্লাম জেরলি, মিং কুল্লি, এইভাবে কিন্তু, হ্যাঁ, মিং কুল্লি, হামজা বিন জবর আম, রদিজ রিন, আম রিন, আম রিন। এই জায়গায় যেহেতু আয়াত শেষ, আমরা থেমে যাব, অক্ফ হবে, অক্ফের কারণে মিং কুল্লি আমর, আমর, এরকম কিন্তু, হ্যাঁ। বিইযনি রব্বিহিম মিং কুল্লি আমর, এরকম। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন, তানভিনের পরে হা, এই জায়গায় কোনো প্রকার গুণনা হবে না, ঠিক আছে। সালামুন, সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, সালামুন, হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া, হাতা জবর হাত, তা খারা জবর তা, হাত, এক আলিফ মদ হবে, কারণ খারা জবর, খারা জবর খারাজের উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হয়। হাত্তা, মিম তা জবর, মিম তো জবর মাত, তো মিম তো জবর মাত, লাম জবর লা, মাত লা, আইন লাম জির আইল, মাত লা আইল, ঠিক আছে। মাত লা আইল, ফাজিম জবর ফাজ, রজের রি, ফাজ রি। এই জায়গায় যেহেতু আয়াত শেষ, আমরা থেমে যাব, অক্ফ হবে, অক্ফের কারণে কি হবে, ফাজর, ফাজর, এরকম, হ্যাঁ। হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরকম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।